স্যামের বোনের সঙ্গে এবার আয়ুষের বিয়েটা গাঙ্গুলি হাউস থেকে দেওয়ারই সিদ্ধান্ত নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্যামের বোনের এক পর্যায়ে আলতা উৎসবের আয়োজন করে গাঙ্গুলি হাউসে, ঠিক সেই সময় আলতা উৎসব চলাকালীনই স্যামের বোন যখন সেজে গুজে নিচে নেমে আসে এবং সেই সময় কুসুমের সঙ্গে ধাক্কা লাগা মাত্র স্যামের বোন যখন উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে কুসুম যখন কিনা বলতে থাকে যে আমি আসলে দেখতে পাইনি, ঠিক সেই সময় স্যামের বোন বলতে থাকে যে দেখতে পাওনি নাকি ইচ্ছে করে তুমি সমস্ত কিছু করছো, বলো তো তোমার মূলত কারণটা কি? তুমি আসলে আমার ভালোটা সহ্য করতে পারছো না, তাই না? তার জন্যই তো তোমাকে যখন কিনা আমাকে তৈরি করতে বলা হয়েছে তখন তুমি রীতিমতো আমাকে রেডিও করতে আসনি ঠিক করে, জানো তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন কিনা অস্ত্র চোখে গার্ডেনে গিয়ে বসে থাকে, অন্যদিকে স্যামের বোনের যখন কিনা আলতা উৎসব শুরু হয়ে যায়, ঠিক সেই সঙ্গে স্যামের প্রচণ্ড পরিমাণে সন্দেহ হতে শুরু করে দেয় কুসুম এবং আয়ুষের সম্পর্ক নিয়ে। এবং স্যাম যখন বলতে থাকে যে যত দিন ধরে এই বাড়িতে এসেছে তত দিন থেকে আমার মনের মধ্যে একটা খচখচানি রয়ে গিয়েছে, একটা সন্দেহ কেন জানি না জন্ম দিয়েছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে এই কাজের মেয়ে কুসুম এবং আয়ুষের মধ্যে কিছু একটা তো সম্পর্ক অবশ্যই রয়েছে। অন্যদিকে শঙ্কর যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে দেখো আয়ুষ বাবা, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার মেয়েকে তুমি ওর যোগ্য মর্যাদা দিয়ে ওপর সম্মান দিয়ে যতক্ষণ পর্যন্ত না তুমি গাঙ্গুলি হাউসে নিয়ে সমস্ত লোকেদের সঙ্গে আসল সত্যটা বলে উঠছো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমিও চুপ করে বসে থাকবো না। আমিও কিন্তু মেয়ের বাবা হয়ে আমার মেয়ের প্রতি অন্যায় হবে একের পর এক, সেটা আমি কোনো মতে বরদাস্ত করবো না। ঠিক সেই সময় আয়ুষকে বাঁচাতে যখন কিনা কুসুম ওর বাবাকে নিজের দিব্যি দেয় এবং বলতে থাকে যে বাবা, আমি তোমাকে বারণ করছি, ছোটো সাহেব যেটা করছে তাকে সেটা করতে দাও, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে ছোটো সাহেব এমন কোনো একটা চক্রান্তে ফেসে গিয়েছে যেটা থেকে কিনা সে বের হওয়ার কোনো রকম কোনো পথ খুঁজে পাচ্ছে না, তার জন্য হয়তো বা সেই সমস্ত কিছু করছে। এবং আমার দীর্ঘ বিশ্বাস আছে আমার স্বামীর উপরে, এখনও পর্যন্ত তার আমি স্মৃতিতে সিঁদুর পড়ি এবং ভবিষ্যতেও পড়ে যাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস যে সে কোনোদিনও আমার ভরসা এবং আস্থা ভাঙতে পারে না। এবং আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি তুমি এই বিষয়ে কারো কাছে কোনো রকম কোনো মুখ খুলবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন কুসুমের থেকে এই ভরসাটা পাওয়া মাত্র কুসুমকে জাপটে ধরে অজরে আদর করতে থাকে, ঠিক সেই সময় সেখানে গিয়ে যখন কিনা স্যামের বোন হাজির হয় এবং স্যামের বোন যখন কিনা উত্তেজিত হয়ে বলতে থাকে কুসুমকে সেখান থেকে সরিয়ে দিয়ে ঠাটি এক চড় মারে এবং বলতে থাকে যে তোমার সাহস তো কম না, তুমি আমার হবু ও স্বামীর সঙ্গে এরকম ঘনিষ্ঠ অবস্থায় কী করে লিপ্ত হতে পারো? তোমার লজ্জা করে না? তুমি রাতের অন্ধকারে সুযোগটাকে কাজে লাগিয়ে সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুমি আয়ুষের কাছাকাছি আসার চেষ্টা করছো। তুমি কি মনে করছো আমি জানতে পারবো না? আমার বেশ প্রথমে সন্দেহ হয়েছিল তোমার উপরে, তোমার মতিগতি আমার মোটেও ঠিক বলে মনে হচ্ছিল না, তার জন্যই তো তুমি হয়তো বা সহ্য করতে পারছো না কোনো মতে যে আমার এবং আয়ুষের বিয়ে হতে চলেছে, তাই না? কিন্তু আমি যে তোমাকে আর এই বাড়িতে কোনো মতে টলারেট করবো না, যত শীঘ্র সম্ভব আমি এক্ষুনি আন্টিকে বলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার বন্দোবস্ত করবো। ঠিক সেই সময় সেখানে যখন মীনাক্ষী চলে আসে এবং মীনাক্ষী বলতে থাকে যে আরে আরে তুমি এতটুকু থেকে চটে গেলে, এর থেকে তো কয়েক গুণ কত বাড়াবাড়ি করে ফেলেছে এই কাজের মেয়েটা। ও কাজের মেয়ে হলে কি ও নিজেকে এই বাড়ির মালকিন বলে মনে করে এবং ও আয়ুষের বারংবারই প্রায় সময় তো আয়ুষের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, আয়ুষের সঙ্গে কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।